আজকের এই আধুনিক দুনিয়ায় অনলাইনে বন্ধুত্ব করা খুব সহজ ব্যাপার। চ্যাটিং করতে করতে বন্ধুত্ব, তারপর দেখা করার ইচ্ছা। কিন্তু কি কখনো ভেবেছেন সেই দেখা করাটাই যদি জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়? আজ সে গল্পটি শুনবেন। সেটি দক্ষিণ কোরিয়া মিরিয়াং শহরে 2004 সালে ঘটে যাওয়া সত্য ঘটনা। মাত্র 14 বছর বয়সে এক কিশোরী চোহো এক অনলাইন বন্ধুত্বের ফাঁদে পড়ে 44 জন ছেলের নির্মম অত্যাচারের শিকার হয়েছিল। ব্ল্যাকমেল, টর্চার আর এই সিস্টেমের অমানবিক ব্যবহারে এই ঘটনা শুনলে সত্যিই আপনাদের গা শিউরে উঠবে। যদিও ঘটনা কোরিয়ার, কিন্তু এমনটা ভারত, বাংলাদেশ কোথাও হতে পারে কিংবা হচ্ছে। অনলাইনে প্রেম, অনলাইনে বন্ধুত্ব, এই বিশ্বাসের চক্রে পড়ে কত মানুষ যে জীবনে বড় ভুল করে ফেলে তার হিসাব নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু গল্প নয়, একটি শিক্ষা। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে 14 বছরের এক মিডল স্কুলের ছাত্রী ছিলেন চোহো। বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত খারাপ। পিতা নেশাখোর, প্রতিদিন মায়ের সঙ্গে ঝগড়া করত। অসহ্য হয়ে মা বাড়ি ছেড়ে চলে যায়। চোহো বাবার সঙ্গে রয়ে গেল। বাবা নেশা করে তাকে মারধর করত। এমন অবস্থায় চোহো একটি সত্যিকারের বন্ধুর প্রয়োজন অনুভব করছিল, যে তার কথা শুনবে, তাকে বুঝবে, তার ব্যথা ভাগ করে নেবে। তখনই ইন্টারনেটে চ্যাটরুমে তার জীবনে প্রবেশ করে প্রাক নামে এক সমবয়সী ছেলে। ওদের কথা শুরু হয়েছিল সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে রাত ভোর চ্যাট, ঘন্টার পর ঘন্টা কথা বলা। চোহো তার সব কষ্ট, সব ব্যথা পার্ককে বলতো। পার্ক তাকে বুঝতো এবং সান্ত্বনা দিত। এক বছরে এই বন্ধুত্ব চোহের জীবনে ভরসা হয়ে ওঠে, যদিও তারা কখনো সামনাসামনি দেখা করেনি। একদিন রাতে প্রাক ফোনে বলল, চোহো, শুধু চ্যাটিং নয়, এবার সামনাসামনি দেখা করি। যেমন কথা বলি ঠিক তেমনই সময় কাটাবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। চোহের কিশোর হৃদয় তীব্র উত্তেজনা ভরে উঠল। বাড়ির সমস্যা, বাবার নির্যাতন, সব ভুলে নতুন জীবনের আশা। পরের দিন স্কুল থেকে ফিরে চো সিদ্ধান্ত নিল, বাবা বাইরে, সে চুপচাপ ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। লোকাল বাসস্ট্যান্ড থেকে মিরিয়াং এ টিকিট কাটলো আর সন্ধ্যার দিকে পৌঁছে গেল পার্কের দেওয়া ঠিকানায়। ডোরবেল বাজতেই দরজা খুলে দাঁড়িয়েছিল পার্ক, হাতে মোটা লোহার রড। আমি এসেছি, চোহো বলতেই পার্ক রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো। চোহো জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। পার্ক তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। ওই ঘরে তার 11টি বন্ধু আগ থেকে অপেক্ষা করছিল। চোহোকে জাগানো হলো, তার কাপড় ছিঁড়ে ফেলা হয়। সে কাঁদতে লাগলো আর বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ কথা শুনলো না। প্রাক প্রথমে অত্যাচার শুরু করলো, তারপর একে একে সবাই। চোহো চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। সবচেয়ে ভয়ানক, ওরা এইসব ভিডিও করে রাখতো ব্ল্যাকমেলের জন্য। অত্যাচারের পর তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে বলে, মনে রাখ, এটাই শুধু শুরু। চোখে মুখে রক্ত নিয়ে চোহো বাড়ি ফিরে এলো। বাবাকে কিছুই বলল না, যে বাবা নিজেও তাকে মারধর করত। চোহো কেঁদে একা সবকিছু চেপে গেল। এরপর শুরু হলো কয়েক মাসের নির্মম ব্ল্যাকমেল। প্রতি 2-3 দিনে একবার ফোন, পয়সা দিয়ে, না হলে ভিডিও পুরো শহরে ছড়িয়ে দেব। চোহের কাছে টাকা ছিল না, উধার নিয়ে হাজার হাজার ডলার জোগাড় করত। কিন্তু ওদের লক্ষ্য টাকা নয়, চোহকে অপমান করা। তারা তাকে বিভিন্ন পাবলিক প্লেসে ডেকে দিনরাত অত্যাচার করত এবং প্রতিবার ভিডিও করত। চোহের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, নিজে হাঁটতে পারতো না, মানসিকভাবে ভিতর থেকে পুরোই ভেঙে পড়ল। সেপ্টেম্বর 2004, ব্ল্যাকমেল আরও বাড়ল। এবার লক্ষ্য চোহের 13 বছরের কাজিন আর 12 বছরের ছোট্ট বোন। চোহো অনেক চেষ্টা করেও থামাতে পারল না। বাধ্য হয়ে বোনদের নিয়ে সেখানে গেল। গ্যাং তার বোনকে টেনে নিয়ে গেল ভিতরে। সে অসহায় চোখে দেখলো তাদের উপর অত্যাচার। বাড়ি ফিরে 3 জনে ভেঙে চুরমার। চোহো নিজেকে দোষ দিতে লাগলো, আমার জন্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে নভেম্বরের আগে চোহো আর সহ্য করতে পারল না। বাবার আলমারি থেকে স্লিপিং পিলের বোতল নিয়ে এক এক করে গিলতে শুরু করলো। সে ভেবেছিল দুঃখ, কষ্ট, ব্যথা সব শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্য তাকে বাঁচিয়ে রাখলো। একজন প্রতিবেশী দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাক্তাররা জীবন বাঁচালো, কিন্তু মেডিকেল চেকআপে প্রকাশ পেল তার শরীরে ভয়ানক অত্যাচারের চিহ্ন। রিপোর্টে লেখা ছিল কমপক্ষে 44 জন তাকে নির্যাতন করেছে, কিন্তু রিপোর্ট বলছিল সংখ্যা 120 জনেরও বেশি। চোহো এতদিন কারো কাছে কিছুই বলেনি। 25শে নভেম্বর 2004 তার খালা থানায় অভিযোগ জানায়, কিন্তু পুলিশ চোহোকে আরো অপমান করলো। তুমি ছোট কাপড় পরেছিলে বলে এটা হয়েছে, তুমি তো ওদের প্রলুব্ধ করেছো। তোমাদের মতো মেয়েরাই শহরের বদনাম। শুধু পুরুষ অফিসার ছিল, কোনো মহিলা অফিসার নেই। চোহো মানসিকভাবে ভেঙে পড়লো। পুলিশ অভিভাবকদের নাম, ঠিকানা সব মিডিয়ায় ফাঁস করে দেয়। ওই
অভিযুক্তদের পরিবারে টাকা নিয়ে এসে চোয়ের বাবা মাকে প্রলোভন দেখান। শেষে তারা 40 লাখ টাকা নিয়ে চোকে জোর করে অভিযুক্ত তুলে নিতে বাধ্য করল। চোহ 120 জনের মধ্যে 44 জনকে শনাক্ত করেছিল, কিন্তু বেশিরভাগই ছিল নাবালক, তাই কোরিয়ান আইনে খুব কম সাজার বিধান ছিল। শেষ পর্যন্ত মাত্র 10 জন 2-3 বছরে জেলে গেল, বাকিরা মুক্ত। কেউ আসল শান্তি পেল না। অভিযুক্তদের পরিবারে যে টাকা দিয়েছিল তার বাবা সবটাই নেশায় উড়িয়ে দিল। চোয়ের পড়াশোনা করানো দূরের কথা, রেপ ভিকটিম বলে কলেজে তাকে ভর্তি নিল না। ডিগ্রি না থাকায় কাজও পেল না। দরিদ্র, ডিপ্রেশন, এভাবে কাটলো তার যৌবন। আজও সে 34 বছর, তবুও একা লড়াই করে যাচ্ছে। অনলাইনে বন্ধুত্ব করুন, কিন্তু সতর্ক থাকুন। কখনো একা দেখা করতে যাবেন না। কিছু সন্দেহজনক হলে চুপ করবেন না। পরিবার, বন্ধু বা পুলিশের সাহায্য নিন। এই ঘটনার পর কোরিয়ার আইন বলেছে কিছু চোয়ের জীবনে কোনো ন্যায় বিচার আজও নেই।